মালদার গাজলে যোগ্য হয়েও আবাস যোজনার ঘর নিলেন না পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখা মণ্ডল সরকার। যে জায়গায় আবাস যোজনা নিয়ে বিভিন্ন এলাকায় দুর্নীতি রাজ্যে চলছে, মারামারি আর খুনোখুনি, তেমনি একটি নজিরবিহীন ঘটনা দেখা গেল গাজলে। গাজল পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখা মণ্ডল সরকার 2017 সালে আবাস যোজনার ঘরের আবেদন করেছিলেন। তারপর মাঝে কয়েকটা বছর চলে গেলেও তিনি জনপ্রতিনিধিদের দ্বারা নির্বাচিত হয়ে গাজল পঞ্চায়েত সমিতির সহসভাপতি পদ সামলে জনপ্রতিনিধির কাজ করে চলেছেন। যদিও আবাস যোজনার ঘর পাওয়া তার যোগ্য, তার বাড়িঘর কাঁচা, তাই ওই বাড়িতেই তিনি বহু অসুবিধার মধ্যে রয়েছেন পরিবারের সাথে। পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখা মণ্ডল সরকার জানান, তার পরিবারের তিনটে ঘর স্যাংশন হয়েছিল, কিন্তু তার বক্তব্য, জনপ্রতিনিধি হয়ে তিনি ভাবলেন যে আমার চেয়ে যারা আরও দরিদ্র রয়েছে তারা যেন এই 3টি ঘর পায়। তাই নিয়ে গাজল ব্লক দপ্তরের বিডিওকে লিখিতভাবে পঞ্চায়েত সমিতির সহসভাপতি জানান যে তার নামেও তার পরিবারের নামে মোট 3টি আবাস যোজনার ঘর এসেছে, তা তিনি বাতিল করার জন্য আবেদন জানান, যাতে ওই 3টি আবাস যোজনা ঘর দরিদ্র সীমার নিচে যারা আছে তারা যেন পায়। গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন, একজন সত্যিকারের প্রাপক হিসেবে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তার 2 আত্মীয়ের নামে আবাস যোজনার নাম নথিভুক্ত হয়েছিল, কিন্তু পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখা মণ্ডল সরকার বলেন সেই ঘরগুলো তাদের না দিয়ে যারা আরও গরিব রয়েছে তাদেরকে দিলে ভালো হয়। পুরো বিষয়টি লিখিতভাবে তিনি জানান শেখা দেবী। পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনও জানান, পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখা দেবী এবং কৃষি কর্মাধ্যক্ষ মেহবুল আলম আবাস যোজনার ঘর পেয়েও তারা ফেরত দিয়েছেন। এ বিষয়ে তাদেরকে আমরা স্যালুট জানাই। যদিও অন্য জায়গায় যেভাবে চলছে আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতি, মারপিট, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের গাজল ব্লকে স্বচ্ছভাবে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ব্লক দপ্তর প্রাঙ্গণে প্রাপক তার নামের তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। গাজল ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখা মণ্ডল সরকার ও পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মেহবুল আলম তারা তাদের নামে আবাস যোজনার ঘর ফিরিয়ে দিয়েছেন। সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। মানে একটা উদাহরণ সৃষ্টি করেছেন উনি। ওনার পরিবারের সদস্যদের 3 জনের নামেই এসেছিল। ওনারা পাওয়ার যোগ্য, মানে প্রাথমিক বিচারে যে ক্রাইটেরিয়াগুলো আছে উনি তো পাওয়ার যোগ্যই আছেন, কিন্তু তা সত্ত্বেও উনি আমাদেরকে লিখে জানিয়েছেন যে যদি আরও কোনো গরিব মানুষ পায় তাতে ওনারা খুশি হবেন। এটা মানে শিক্ষণীয় বিষয়। ওনাকে দেখে অনেকেই আমরা শিক্ষা গ্রহণ করলাম, খুব ভালো লাগছে আমাদের। এছাড়াও আমাদের পঞ্চায়েত সমিতির এই আবাস টোটাল সার্ভে নিয়ে আমাদের ভীষণ সহযোগিতা করেছেন, বিভিন্ন ইনফরমেশান দিয়ে বা আমাদেরকে যেরকম গাইডলাইন সেই রকমভাবে আমরা চলতে পেরেছি। আমরা কোনো সমস্যা হয়নি। পঞ্চায়েত সমিতি সবসময় আমাদের পাশে ছিল। আর শেষ মুহূর্তে সহকারী সভাপতির এই আবেদন তো আমাদেরকে সত্যি একটু আমাদেরকে উৎসাহিতই করেছে বলবো এইসব কাজের জন্য। আর আমরা ফাইনালি যে লিস্ট তৈরি হয়েছে ওনার নাম নেই তাতে। স্যার খুবই ভালো লাগছে। আবাস নিয়ে গাজল ব্লকে কোনো সমস্যাই হয়নি, সেটা বলাই চলে। আমাদের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে আমরা লিস্ট পুরোপুরি টাঙিয়েছিলাম, সবাই এসছে, তার অভিযোগ জমা দিয়েছে এবং প্রত্যেকটি অভিযোগ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পরখ করেছি। ফলে মানুষ এতে খুশি। অন্তত প্রশাসনের পক্ষ থেকে, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার, এটাকে একদম পুরোপুরি নিরপেক্ষ যাতে তদন্ত এবং পাওয়ানো যায় সেটা আমরা চেষ্টা করেছি। সফল হয়েছে এটা বলতেই পারি। থ্যাংক ইউ স্যার।